বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি কাজী সাইফুল আপনাদের সামনে হাজির হলাম দেশের এই চলমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওখানকার পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া বাংলাদেশকে নিয়ে এমনভাবে প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, সেটা পুরোই ভিত্তিহীন এবং মিথ্যা কথা, অনেক মিথ্যা প্রচার। কিছু মিডিয়া সেগুলো আসলে কোন মেইন স্ট্রিমের কিনা আমরা জানি না, আমার মনে হয় না, তাদের অ্যাটিটিউড দেখে মনে হয় না মেইন স্ট্রিমের। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে যে পাচার হওয়া টাকা, তাদের সেই সব টাকা দিয়ে এগুলো চলছে আর কি, সরকারের, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার বিরুদ্ধে। ওরা প্রচার করছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে যাচ্ছে, এবার ছাত্র আন্দোলন ছিল না, এরকম নানাবিধ মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা তাদের মিডিয়াতে। এরকমটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এই দেশে, বাংলাদেশে থেকে যা দেখেছি যে কিছু কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেটা ব্যক্তিগত আক্রোশ থেকেই ঘটেছে। হিন্দু তো আমার অনেক বন্ধু আছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আমি যতদূর জানি, আমি তাদের সাথে থেকে যতদূর জেনেছি, তাদের কখনো কোনো আঘাত করা হয়, যদি দু একটা যদি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত আক্রোশ, হয়তো তারা কোনো আক্রোশ পুষে রেখেছিল, সেই কারণে হয়তো দু একটা ঘটছে। কিন্তু ঢালাওভাবে যে মন্দির পোড়ানোর কথা বলছে, মন্দির এভাবে আমরা বাংলাদেশে থেকে কোথাও শুনিনি যে খুব ঢালাওভাবে মন্দির পোড়ানো হয়েছে, মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে। যদি ঘটেও থাকে, এটা দু একটা হতে হবে। আবার একটা ছবি দেখাচ্ছে যে বর্ডারে বাংলাদেশিরা ইন্ডিয়া চলে যাওয়ার জন্য বর্ডারে ভিড় করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা ভিডিও। এটা হচ্ছে বাংলাদেশের আর হিন্দুদের, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশ ইন্ডিয়ার ভেতর যে সম্প্রীতি, এটা বহুত আগের। যেহেতু এই দেশটা একসময় এক ছিল, তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়ে গেছে। যখন দুই দেশের কিছু ধর্মীয় অনুষ্ঠান হয়, দুর্গাপূজা, বিভিন্ন পূজা পার্বণ হয়, তখন বাঙালিরা ওই তারকাটার ওই পাশে, তখন হিন্দু আর বিষয়টা তেমন না, বাঙালি আর কি, দুই বাংলার মানুষ ওই পাশে তারকাটায় ওই ওই ইন্ডিয়ান নাগরিক থাকেন, বাংলাদেশের তারকাটাতে বাংলাদেশের নাগরিক থাকেন। তারা অটোমেটিক এখন কিছুটা কড়াকড়ি করার কারণে বর্ডারের কাছে যেতে পারে না অনেক জায়গাতে, তারা ভিড় করে থাকেন। দুই দেশ থেকে একটু চোখের দেখা যদি দেখতে পারেন, এটা আমরা জানি। কিন্তু এই ছবিগুলো, এই ভিডিওগুলো তারা প্রচার করে এখনকার কথা বলছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় বাঙালিরা, হিন্দু যারা সংখ্যালঘু কথা বলা হচ্ছে, তারা ওই দেশে যাওয়ার জন্য ভিড় করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর বাংলাদেশের মিডিয়াদের এখন উচিত, এই যে ওরা যে প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশের মেইন স্ট্রিমের মিডিয়াদের উচিত এই প্রোপাগান্ডাগুলোকে মিথ্যে প্রমাণ করবার জন্য। আমরা আমাদের ফেসবুক, যারা আমরা ফেসবুক নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি, তারা হয়তো আমাদের কথা সবসময় প্রচার সবখানে যায় না, পৌঁছায় না। আমরা বাংলাদেশে যারা মেইন স্ট্রিমের মিডিয়াগুলো আছে, তাদের উচিত এই মিথ্যা প্রোপাগান্ডা, যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অথবা বাংলাদেশের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেই পরিস্থিতির বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো উচিত। সত্য ঘটনাগুলোকে বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেভাবে সারা বিশ্বের মানুষের কাছে মিথ্যাভাবে প্রমাণ করছে, তাদের কাছে সত্যি ঘটনাটা তুলে ধরে বাংলাদেশের প্রকৃত ঘটনাটা আসলে বলা উচিত। আমি আমার অনেক বন্ধুদের কাছে শুনেছি, তারা আমার বলছে, আমি প্রথম দিন আমি বললাম যে আমি দেখবেন প্রথম থেকেই আমার ফেসবুক স্ট্যাটাস দেখবেন, আমি ওই হিন্দুদের যারা যাতে সেফ থাকে সেজন্য ক্যাম্পেইন চালিয়েছি। আমি চাই বাংলাদেশে হিন্দু আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার অনেক বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, যারা আমরা একসাথে বড় হয়েছি, এখনো একসাথে আড্ডা মারি। আমরা আসলে বাংলাদেশে হিন্দু বিদ্বেষী নই। আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা হিন্দু বিদ্বেষী নই। এটা ইন্ডিয়ান কিছু মিডিয়া প্রচার করছে, আমরা এর বিরোধিতা করছি। বাংলাদেশের মেইন স্ট্রিমের মিডিয়ার যারা রয়েছেন, তাদের উচিত এই মিথ্যে প্রোপাগান্ডাকে রুখে দাঁড়ানোর জন্য এবং সত্য ঘটনা তুলে ধরবার জন্য। আশা করছি আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিমের মিডিয়াগুলো এই সত্য ঘটনা তুলে ধরে এই ভারতের পশ্চিমবঙ্গের কিছু ইউটিউব চ্যানেল কিনা ফেসবুক আমি জানি না, মেইন স্ট্রিমের বলে মনে হচ্ছে না। মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যম কখনো মিথ্যা ছড়ায় না। আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশ থেকে এতদিন ধরে, দীর্ঘ 15 বছর ধরে যে অর্থ পাচার হয়েছে, সেই অর্থ পাচারের কিছু অংশ এই মিডিয়াগুলো সরবরাহ করছে বাংলাদেশের এই মানুষ যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত রয়েছেন। ছাত্র আন্দোলনকে মিথ্যেভাবে প্রচার করে, মিথ্যেভাবে ছাত্রদেরকে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য।
আশা করছি বাংলাদেশের মিডিয়াগুলো কাজ করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।